ঠিক হচ্ছে ট্রান্সফর্মারের ফেজর ডায়াগ্রাম। আমরা আজকে শিখব কিভাবে খুব অতি সহজে ট্রান্সফর্মারের ফেজর ডায়াগ্রাম আঁকতে হয়। এই ফেজর ডায়াগ্রামটা আঁকবো, যেটা একটা প্রসেস, সেটা হচ্ছে কি যে লোড সাইড থেকে সোর্স সাইড পর্যন্ত সেভাবেই আঁকবো। তার কারণ হচ্ছে ট্রান্সফর্মারের যে পাওয়ার ফ্যাক্টর সেটা ডিপেন্ড আপন দ্য লোড। প্রথমে আমরা বুঝে নেব যে এই যে ডায়াগ্রামটা সেটা এখানে মন দিয়ে তোমরা দেখবে যে এটা হচ্ছে কি সোর্স। এখান থেকে আমরা এই সোর্স সাইডে আমরা সাপ্লাই দিলাম, সেখান থেকে যে প্রাইমারি সাইড, সেই প্রাইমারি সাইডের যে হচ্ছে R1 JX1, এবং সেখান থেকে হচ্ছে কি এই যে আমরা নো লোডের যে টাইমে যে কারেন্টটা যাচ্ছে I0, এই যে নো লোডের যে কারেন্ট I0, এই I0-এর হচ্ছে একটা যে ড্রপ হয় সেটা হচ্ছে কি যে ড্রপটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা ওয়াটফুল কম্পোনেন্ট বলি IW RW, আর এটা হচ্ছে লিকেজ কম্পোনেন্ট IM JXM এর জন্য যে ড্রপটা হয়। তারপরে হচ্ছে সেই ড্রপটা হয়ে যাওয়ার পর আমরা এখানে আসছে কি I2 ড্যাশ, যে কারেন্টটা আসছে প্রথমে এখানে I1, তারপর I2 ড্যাশ, আর তারপরে হচ্ছে প্রাইমারি ইনডিউসড ইএমএফ E1, সেকেন্ডারি ইনডিউসড হচ্ছে E2, তারপরে হচ্ছে R2, তারপর JX2 I2, এবং হচ্ছে লোড সাইড তার অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ। তো I2 I0, এই যে I0, এই I0 ইকুয়াল টু কি IM প্লাস IW, এবং হচ্ছে কি আমরা জানি I1, এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি I1, I1, এই যে I1 ইকুয়াল টু কি হবে I2, I1 ইকুয়াল টু I0 প্লাস I2 ড্যাশ, মানে I0 প্লাস I2 ড্যাশ। তো এখানে আমরা এটা লিখেছি I1 ইকুয়াল টু I0 প্লাস I2 ড্যাশ, এবং হচ্ছে কি যেখানে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে V1, V1 ইকুয়াল টু কী হবে V1 ড্যাশ। V1 ড্যাশটা এখানে করা হয়নি, তো আমরা করে নিচ্ছি এটা হচ্ছে V1 ড্যাশ, যেটাকে আমরা বলছি কি V1 ড্যাশ। এই যে V1 ড্যাশ, এখানে হচ্ছে V1 ড্যাশ প্লাস হচ্ছে কি I1 R1 প্লাস হচ্ছে I1 JX1। ঠিক আছে, এটা বোঝা গেল। তো তারপরে নেক্সটে যাচ্ছে কি E2 ড্যাশ, এই যে আমাদের E2 ড্যাশ, এই E2 ড্যাশ হচ্ছে কি E2 ড্যাশ যেটা আসছে E2 ড্যাশ ইকুয়াল টু কী হবে V2, যেটা হচ্ছে লোড সাইডে V2, লোড সাইডের যে V2 আসছে এখানে, এখানে যে লোড সাইডে আমরা V2 প্লাস হচ্ছে কি I2 R2 প্লাস হচ্ছে I2 JX2 যেটা আসছে E2 ইকুয়াল টু, এটাই হচ্ছে মেন। তারপর এবারে আমরা হচ্ছে ড্র করব ফেজর ডায়াগ্রাম। সেটা হচ্ছে কি আমরা এখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি, তো সেই এখানে আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছি, তো সেখান থেকে আমরা জাস্ট ড্র করার সুবিধার্থে একটা লাইন আমরা এখানে ড্র করলাম। ঠিক আছে, তো আমরা প্রথমেই বলেছি আমরা কি করব, লোড সাইড থেকে সোর্স সাইডের দিকে আমরা যাব। সেখানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে লোড ইকুয়াল টু লোডের আমরা হচ্ছে এটা হচ্ছে কি ড্র করলাম V2, তো V2 এখানে ড্র করলাম, এখানে কি ড্র করলাম V2। তো এবারে হচ্ছে কি V2 ড্র করলাম, V2 থেকে হচ্ছে কি ল্যাগ করছে, এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আঁকছি। V2 থেকে হচ্ছে কি I2টা ল্যাগ করছে, I2 হচ্ছে কি পিছিয়ে ল্যাগ করছে মানে পিছনের দিকে হবে। তো থিটা 2, এটা হচ্ছে কি I2 হলো। তো I2-র ড্যাশের সমান্তরাল যে ড্রটা, সেই ড্রয়ের সমান্তরাল করে কি করব I2 R2 ড্র করলাম, I2 R2 ড্র করলাম। ঠিক আছে, এবার I2 R2 থেকে আমরা জানি যে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে লিড করবে I2 X2, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি করবে I2 X2 ড্র করছি, এটা হচ্ছে কি হবে I2, এটা হচ্ছে I2 X2, তার সাম, এদেরই সাম যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি এদেরই সাম, এদের যে সামটা উৎপন্ন হচ্ছে সেই সামটাকেই আমরা বলবো যে E2। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে E2 আমরা যেটা বলেছিলাম যে E2 হচ্ছে ইকুয়াল টু V2 প্লাস I2 R2 প্লাস হচ্ছে I2 X2, এটাই জিনিসটা আমরা এই যে এখানে উৎপন্ন হয়েছে V2, যেখান থেকে I2 হচ্ছে ল্যাগ করছে, যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে আঁকছি, সেখান থেকে I2-র সমান্তরাল করে I2 R2, আর সেখান থেকে 90 ডিগ্রি লিড করছে I2 X2, তার সাম হচ্ছে কি হচ্ছে E2, যেটা আমরা এখানে ড্র করে দেখিয়েছি। তাহলে এই ব্যাপারটা তাহলে পরিষ্কার ক্লিয়ার হলো যে E2টা কি হলো, E2 জিনিসটা বোঝা গেল। তো আর আমরা এখানে দেখিয়েছি কি করেছি, আমরা এখানে আরেকটা জিনিস দেখিয়েছি যে E2 ইকুয়াল টু কী হবে,
কে ইন্টু কে ই ওয়ান, বা হচ্ছে কি ই ওয়ান ইকুয়াল টু কী হবে ই টু বাই কে। তো ই টু বাই এখানে আমরা ই ওয়ান ইকুয়াল টু কী ড্র করলাম, ই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ই টু বাই কে, ই টু বাই কে। ব্যাপারটা বোঝা গেল? তো এবারে আমরা কি করব, প্রাইমারি সাইডে যাব। এটা হচ্ছে সেকেন্ডারি সাইডে হয়ে গেল। সেকেন্ডারি সাইডে আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা কি করছি, একটা লাইন ড্র করছি। পেনটা চেঞ্জ করে নিলাম, যেটাকে আমরা যে লাইনটাকে আমরা ধরে নিচ্ছি যে ফ্লাক্স ফাই টু। তো সেখান থেকে হচ্ছে কি যে আমাদের আই নটটা হচ্ছে কি এটা হিস্ট্রিক অ্যাঙ্গেল আই নট হচ্ছে ড্র করলাম। তো আমরা এখানে দেখেছি যে আই নটটা আমরা কিভাবে ড্র করব, তার সেটা কিভাবে হয় সেটা আমরা এমনি দেখিয়ে দিচ্ছি। জিনিসটা কি, আই নট ইকুয়াল টু কি সাম অফ কি আই এম, পেনটা চেঞ্জ করে নিলাম, আই এম এবং আই ডাব্লিউ। এটা হচ্ছে কি আই এম এবং আই ডাব্লিউর হচ্ছে সাম, যেটা আমরা ফেজর ডায়াগ্রামে যেটা আঁকছি সেটা এখানে আমরা বোঝাচ্ছি যে আই নট ইকুয়াল টু হচ্ছে আই এম প্লাস আই ডাব্লিউর সাম। এটাই হয়েছে আই নট ইকুয়াল টু কী হবে, আই নট ইকুয়াল টু আই এম এবং প্লাস হচ্ছে আই ডাব্লিউর হচ্ছে সাম। হয়ে গেল, আমরা বুঝতে পারলাম জিনিসটা। তো সেখান থেকে এই যে আই নট, আমরা এখানে যে আই টুটা ড্র করেছি, এই আই টু, এই যে আই টুর যে জিনিসটা আমরা এখানে ড্র করেছি, এই আই টু যেটা অপোজিটে আমরা একটা হচ্ছে আই টু ড্যাশ, যেটাকে আমরা এখানে দেখিয়েছি যে এই যে আই টু ড্যাশ, যেটা হচ্ছে আই টু এর অপোজিটে, এখানে হচ্ছে আই টু এবং এখানে হচ্ছে আই টু ড্যাশ। তো এইটাই হচ্ছে আঁকবো যে আই টু হচ্ছে যেখানে আই টুর যে অপোজিট, ঠিক অপোজিটে হবে আই টু ড্যাশ। এখানে হয়তো লাইনটা একটু বাঁকা হয়েছে, তো এটা হচ্ছে কি ঠিক অপোজিট হবে, ঠিক আছে। তো এবারে হচ্ছে আই টু ড্যাশ এবং হচ্ছে কি আই টু ড্যাশ এখানে যেরকম দেখানো হয়েছে যে এই যে আই টু ড্যাশ এবং আই নটের হচ্ছে সাম কি আই ওয়ান। তো সেই জিনিসটা আমরা এখানে আঁকবো কি আই নট এবং আই টু ড্যাশের হচ্ছে কি হবে সাম, আই নট এবং আই টু ড্যাশের হচ্ছে কি সাম হবে কি আই ওয়ান। আমি পেনটা চেঞ্জ করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এইখানটায় জিনিসটা এইভাবে এসছে, ঠিক আছে। তো এই জিনিসটা আই ওয়ান, জিনিসটা বোঝা গেল আশা করি। তো এই আই ওয়ানের সমান্তরালে আমরা কি আঁকবো, এই আই ওয়ানের সমান্তরালে আঁকবো কি এই যে জিনিসটা, এই যে সমান্তরাল, এইভাবে সমান্তরাল করে জিনিসটা আঁকবো কি আই ওয়ান আর ওয়ান, ঠিক আছে। তো আই ওয়ান আর ওয়ান থেকে হচ্ছে কি হবে 90 ডিগ্রি লিড করবে আই ওয়ান এক্স ওয়ান। এইটারই সাম উৎপন্ন হবে, যে সামটা আমরা এখন পাবো সেই সামটা হচ্ছে কি এরই সাম, টোটাল যে সামটা, এখন আমরা পেনটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে সামটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি হচ্ছে, এটাই হচ্ছে কি হবে ভি ওয়ান। তাহলে ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারলাম যে কিভাবে আমরা ফেজর ডায়াগ্রাম আঁকতে হয়। এবার আই ওয়ান আর ওয়ান এবং আই ওয়ান এক্স ওয়ানের হচ্ছে সাম এখানে আমরা ড্র করলাম, যেটা হচ্ছে কি হয় আই ওয়ান জেড ওয়ান। এখানেও তাই এভাবে করা যায় যে এটার সাম হচ্ছে কি আই টু জেড টু। তো আমরা ব্যাপারটা তাহলে ক্লিয়ার হলো। ফার্স্টে আমরা আঁকলাম হচ্ছে সেকেন্ডারি সাইডের, যেটা আমি আগেই বুঝিয়েছি। এবার আমি প্রাইমারি সাইডটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রাইমারি সাইডে হচ্ছে কি আই নট, যেটা হচ্ছে কি সাম অফ দ্য আই এম এবং আই ডাব্লিউ, একটা ওয়ার্ডফুল কম্পোনেন্ট, একটা ওয়ার্ডলেস কম্পোনেন্টের কারেন্ট। আর সেখান থেকেই আমরা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে আই টুর ঠিক অপোজিটে হচ্ছে কি আই টু ড্যাশ, যার সাম আই টু ড্যাশ এবং আই নটের সাম যেখানে, যেটা হচ্ছে আই ওয়ান, যেটা আমি আগেই দেখিয়েছি আই ওয়ান ইকুয়াল টু আই নট প্লাস আই টু ড্যাশ। তো তারপরে আই ওয়ানের ঠিক সমান্তরাল করে আই ওয়ান আর ওয়ান ড্র করলাম, সেখান থেকে 90 ডিগ্রি হচ্ছে আই ওয়ান এক্স ওয়ান, আর সেখান তার সাম আই ওয়ান জেড ওয়ান।
আর এইটার টোটালটা সাম যেটা হচ্ছে ভি ওয়ান, যেখানে ভি ওয়ান আমরা করে দেখিয়েছি যে ভি ওয়ান ইকুয়াল টু কি ভি ওয়ান ড্যাশ প্লাস আই ওয়ান আর ওয়ান প্লাস আই ওয়ান জি এক্স ওয়ান। তো এই যে ভি ওয়ান ড্যাশ, আমরা যে ভি ওয়ান ড্যাশটা এখানে আমরা দেখানো হয়নি, তো এটাই হচ্ছে কি হবে ভি ওয়ান ড্যাশ, ভি ওয়ান ড্যাশ ইকুয়াল টু কি মাইনাস অফ ই ওয়ান ইন্ডিউসড ইএমএফ কারেন্ট, এই ভোল্টেজ। আজকে আমরা তাহলে কীভাবে আমরা শিখলাম যে কীভাবে ফেজর ডায়াগ্রাম ড্র করতে হয়।